না না, তুমি কি বলতে চাইছো বলো? মোহরকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব, এটা চাইছো? কেন, আমি কি সে কথা বলেছি? তাহলে কি বলতে চাইছো বলো? না না, ও যা যা বলছে সে কথা তোমরা বিশ্বাস করে নিচ্ছ। আমার কোনো কথা তো আমাদের বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না, যদিও তাতে আমার কিছু এসে যায় না। আমি জোর করে কাউকে বিশ্বাস করাতে চাই। আমি যা আছি আমি তাই। ঠিক আছে, হ্যাঁ, আমাকে জোর করে কাউকে ভালো প্রমাণ করতে হবে না। একটা জিনিস আমাকে পরিষ্কার করে বলো, একটা বাইরের মেয়ের জন্য এই যে তোমাদের ভেতরে ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা তুমি অ্যাকসেপ্ট কেন করছো? প্রথমত বাবা বলি যে উর্মির সাথে আমার সম্পর্কটা ঠিক বাইরের মেয়ের মতো নয়। ঠিক বাইরের মেয়ের মতো নয় বাদ দাও। ঠিক কতটা গভীরের, কতটা অন্তরের, না নিচে কি ওপর ওপর, এই পুরোটা একটু জানতে চাইছি। তুমি কি আদৌ বলবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। দেখো মা, মানুষের অনেক রকম সম্পর্ক হয়, ভালোবাসার বাইরে ও প্রেমের বাইরে অনেক রকম সম্পর্ক হয়। এটা ঠিক সেরকম একটা সম্পর্ক যেটা আমি বলতে চাইছি। উর্মির সঙ্গে আমার সম্পর্কটা নিখাত বন্ধুত্বের, যে সম্পর্কের মধ্যে একটা মানুষ একটা মানুষের উপর যথেষ্ট ডিপেন্ডেবল হয়ে যায়। আর একটা কথা, আমি বলেছিলাম যে ওই বাড়িতে আমি ওর সঙ্গে থাকতে পারবো না, কিন্তু সেই কথার ভিত্তিতে ওই বাড়ি ছেড়ে চলে আসবে এটা করার কোনো দরকার ছিল না। তার কারণ আমিও ওই বাড়িতে থাকছি না। তাহলে তুমি কোথায় থাকবে? উর্মির বাড়িতে। এতদিন কোথায় ছিল এই দায়িত্ববোধ? বাবার কষ্টে এতদিন কোথায় ছিলে তুমি? একটা দিনের জন্য তো বাবার কষ্টের কোনো খোঁজ নাওনি। এতবার ফোন করার পরেও তুমি কোনোদিনও আসোনি। তা আজ হঠাৎ বাবার জন্য দরদি হয়ে উঠলে যে? বাবার জন্য দরদ দেখাবে কি দরদ দেখাবে না সেটা তোমার সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই করবে না। তুমি তোমার নিজের চরিত্র সংশোধন করো। হ্যাঁ, তুমি কিন্তু এখন আর আমার ছেলেকে কিচ্ছু বলতে পারবে না, কারণ আমার ছেলে যদি অন্যায় করে থাকে তার 10 গুণ বেশি অন্যায় তুমি করেছো। আমার ছেলে বাড়িতে থাকা সত্ত্বেও তুমি না বলে পরপুরুষের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেছো। আমি একটা চাকরি করি মা। নিকুচি করেছে তোমার চাকরির। তুমি পারবে না আমাকে এইভাবে আটকে রাখতে। আমি এইভাবে বন্দী হয়ে থাকবো না। শ্রবণা, 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 আজ আর আমার কিচ্ছু করার নেই গো। আমার কিচ্ছু করার নেই। পাপান আমাকে আমার জায়গাটা দেখিয়ে দিয়েছে। আমার আর মুখ খোলার কোনো উপায় নেই শ্রবণা, জানো, আমার মুখ খোলার কোনো উপায় নেই। এরপরে হয়তো এই বাড়িতে দাসীগিরি করে আমাকে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হবে। তাই তোমাকে বলছি, তুমি তোমার নিজের লড়াইটা নিজের লড়ে নাও ভাই। হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই বলছে। ওর কাকা যে পরিমাণ টাকা পয়সা তছনছ করেছে, সেই টাকা পয়সা যদি ওর কাকা শোধ করতে না পারে, ওর কাকা তখন জেলে আছে, ও শোধ করবেই বা কি করে বলো? তার দায়ভার তো আমার, কারণ ওর পাপের ভাগ তো আমাকেই নিতে হবে, তাই না? আমি তো ওই সহধর্মিনী, বলো, এই ধর্মটা তো আমাদের দুজনকে একসাথে ভাগ করে নিতে হবে। সারাটা জীবন আমি কোনো অন্যায় করিনি, কোনো অবিচার করিনি, সৎভাবে জীবন কাটিয়েছি। আর দেখো না, এখন আমাকে আমার স্বামীর গুণাগারের মূল্য দিতে হবে এই বাড়ির বাসন মেজে। তুমি বলো সুমনা, আমার মতো মানুষের আর কি বলার থাকতে পারে বলো তো? কি বলার থাকতে পারে? আমার লড়াই আমি ঠিক সামলে নিতে পারবো ছোট মা, তুমি একদম চিন্তা করো না। এই গায়ে হাত তোলার দাম আমি নিয়েই ছাড়ব। তাই বুঝি? তা কি দাম নেবে শুনি?
শোনো, তোমাকে আমি সাবধান করছি, তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। ছাড়ো, ছাড়ো বলছি। চলো উপরে চলো, আমি দেখাচ্ছি তোমাকে কি করতে পারি। চলো চলো, ছাড়ো বলছি, ছাড়ো। আমার বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো তো, দুদিনে আমি এই খেলা বন্ধ করে দেবো। আমি ওই লোকটার নামে কেস দেবো, ফলস কেস দেবো। তুমি আমাকে এখনো ভালো করে চিনতে পারোনি, আমি কি তুমি বুঝবে আমার? তুমি আমাকে যা বলার বলো, ওই ভদ্রলোককে তুমি কোনোভাবে ফাঁসাবার চেষ্টা করো। কি দরদ! আহা! নিজের স্বামীর ওপর তো এতটুকুও দরদ নেই তোমার। না, নেই। যাকে স্বামী বলে মনেই করি না, যাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ বলে মনে করি, তার প্রতি কিসের দরদ? কই এতদিন তো এইসব কথা বলনি, এখন একেবারে উৎকৃষ্ট মানুষের সঙ্গে দেখা হয়ে আমার ছেলেকে নিকৃষ্ট মনে হচ্ছে বুঝি? এতদিন উৎকৃষ্ট লোকের সঙ্গে দেখা হয়নি, তাই তো? এখন উৎকৃষ্ট মানুষের খোঁজ পেয়ে গেছো তুমি। সত্যিই পেয়েছি। আপনি স্বীকার করুন বা না করুন, আপনার ছেলে ওই পরাগ ঘোষের নখের যোগ্যও নয়। চুপ! একদম চুপ করে থাকবে তুমি। লজ্জা আমার। ছাড়ো, লাগুক ছাড়ো। লাগুক লাগার জন্যই তো ব্যথা দিচ্ছি, যাতে পরের বার কিছু বলতে গেলে তোমার মুখে বাঁধে। এই ব্যথাটা যাতে তোমার মনে থাকে, এটাই তোমার শাস্তি, এটাই তোমার শাস্তি। ছাড়ো বলছি আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। এইভাবে আমাকে টর্চার করছো তো? কি ভেবেছো, কি মনে করো তুমি? দেশে মেয়েদের আইন বলে কিচ্ছু নেই না? আইন? যাও 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 যাও, আইনের কাছে যাও যাও যাও। আরে ছাড়ো। যাও যাও, আইনের কাছে যাও। উপরের দরজা বন্ধ করে রাখবো, চাবিটা আমার কাছে রেখে দেবো। আমাকে জিজ্ঞেস না করে কেউ ওই ঘরের দরজা খুলবে না। আমি দেখি কত দরদ তোমার ওই মোহর বসুর। আসুক, তোমাকে ছাড়িয়ে নিয়ে যাক, দেখে। সহজে আর আসবে না, শঙ্খ তো তাড়িয়ে দিয়েছে শুনলাম। শঙ্খ কোথায়? বেরিয়েছে, ফিরবে। তুই একদম ঠিক করেছিস, তুই ওকে দরজা বন্ধ করে ঘরে রেখে দে, নইলে ওর বার কোনোদিনও কমবে না। আর প্রয়োজন হলে ওই ছেলেটাকে তুই লিগ্যাল নোটিশ পাঠা। এত বড় সাহস, ও আমার বাড়ির বউকে দিনের পর দিন ফোসলাচ্ছে। শ্রমণা, তুমি শুধু শুধু কেন এদের সঙ্গে লড়াই করছো বলো তো? তুমি পারবে না গো, তুমি এদের সাথে পারবে না। মধ্যিখান থেকে ওই নিরীহ মানুষটার ক্ষতি হয়ে যাবে। এর পরেও বলবে কিন্তু যে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এতটাই বন্ধু যে বাড়ি ছেড়ে তার সঙ্গে থাকা যায়। মানে এর পরেও তুমি তোমার মাকে, তোমার বাবাকে, মোহরকে প্রত্যেকে বোঝাবে এটা নিছকই একটা বন্ধুত্বের সম্পর্ক, খুব সাধারণ একটা সম্পর্ক, তাই না? না না, একদমই না, ঠিক বলেছ। সাধারণ সম্পর্ক একদমই নয়, এটা হলো একটা অসাধারণ সম্পর্ক, অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। এই জন্য তুমি নিজের বাড়ি ছেড়ে, নিজের বউকে ছেড়ে তার কাছে গিয়ে থাকছো। প্রথম কথা, বউকে আমি ছাড়িনি, বউ নিজে ছেড়ে চলে এসছে। কথাটা কিন্তু তুমিই বলেছিলে যে আমার সঙ্গে থাকা যায় না। হ্যাঁ বলেছিলাম, সেই জন্য তোমাকে নিজেকে থাকার মতো করে নিতে হতো, তুমি সেটা করলে না। তুমি কি করলে? তুমি উল্টো পথটা নিলে। অর্থাৎ কি, যে তুমি যেমন তুমি তেমনই থাকবে, আর সেটা করার জন্য, সেটা বোঝাবার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে এসছো। আমি তো মনে করিনি যে আমি কোনো অন্যায় করেছি, তাই আমার অনুশোচনা হওয়ার কিছু নেই। আমি মনে করি আমি যা বলেছি ঠিক বলেছি, আমি বিশ্বাস করি আমি যা ভেবেছি একদম ঠিক ভেবেছি। মোর, এটাই তোমার কাল হবে, এর জন্যই একদিন তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু তো নষ্ট হয়েই গেছে, আর কি বা আছে আমার? তবে কি জানো তো, আমি যতবার পড়েছি বারবার উঠে দাঁড়িয়েছি, ফাইট ব্যাক করেছি। আমি আবার পড়ে গেছি ঠিকই, কিন্তু দেখো
আমি ঠিক উঠে দাঁড়াবো। তোমাকে ছাড়া যদি আমার জীবন কাটাতে হয় তাহলে সেটা হবে। তাই বলে আমি আত্মহত্যা বা অন্য কিছু বা নিজেকে শেষ করে দেবো এরকম কিছু করবো না মহস। আমি এটা প্রমাণ রেখে যাব না যে আমি হেরে গেছি, তার কারণ এই লড়াইটা আমাকে এনি হাও জিততেই হবে। শঙ্কর, আমি বলছি ওই উর্মি মেয়েটার বাড়িতে তুমি যাবে। এই ধরনের কথাবার্তার কোনো মানে আছে? এগুলো অযৌক্তিক কথাবার্তা। তোমার মনে হয় এই কথা আমি শুনবো? আমি চিরকাল যেটা ঠিক মনে করেছি, যেটা আমার ঠিক মনে হচ্ছে, আমি সেই কথাই শুনেছি, আমি নিজের কথা শুনেছি, এক্ষেত্রেও আমি তাই করবো। তোমার এখন ঠিক মনে হচ্ছে এটাই যে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে ওই মেয়েটির সাথে ওই মেয়েটির ফ্ল্যাটে থাকবে, তাই তো? ঠিক মনে এই কথাটা বলছে না? একটু ভুল হয়ে গেল না আমার? এক্ষেত্রে কিন্তু মোর আমাকে ছেড়ে চলে এসেছে, আমি কিন্তু মোরকে ছেড়ে আসিনি। তুমি তো আমাকে বলেছিলে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, থাকতে পারো না।